হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রয়েছি আপনার ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের যে প্রাণকেন্দ্র, আপনার গ্লোবাল ইকোনমিক্যাল হাব যেটাকে বলা হয়, লন্ডনের প্রাণকেন্দ্র হচ্ছে আপনার সিটি অফ লন্ডনে আপনার অত্যন্ত গর্বের সাথে আমি বলতে পারছি যে এখানে কিন্তু এখন আপনার সেকেন্ড যে ভাষা হচ্ছে, ইংলিশের পরে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয় এবং রিকগনাইজড হচ্ছে আপনার বাংলা ভাষা। তা আমি আপনাকে এখানে এই যে একটা মনুমেন্ট আছে এখানে, এটার পাশে এখানে আপনার দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত প্যালেসের পাশে হচ্ছে ঐতিহাসিক টাওয়ার ব্রিজ, আর এটা হচ্ছে আপনার দ্য টাওয়ার অফ লন্ডন। এখানে এটার বিষয়ে কিছু বর্ণনা দেওয়া আছে এখানে। তো এই বর্ণনাটা আপনার বিভিন্ন ভাষায় এখানে দেওয়া আছে ইউরোপের। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাংলা ভাষাতেও এই বর্ণনা দেওয়া আছে এখানে, যে দ্য টাওয়ার অফ লন্ডন এর বয়স প্রায় 1000 বছর। এটির প্রাচীনতম ভবন হোয়াইট টাওয়ারের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। উইলিয়ামস দ্য কনকরার 1066 সালে উত্তর ফ্রান্স থেকে ইংল্যান্ডে আক্রমণ করার পরে হোয়াইট টাওয়ার নির্মাণ করেছিলেন। দ্য টাওয়ার অফ লন্ডন ছিল একটি সুরক্ষিত দুর্গ। এটি রাজপ্রাসাদ এবং কুখ্যাত কারাগার। বর্তমানে এটি ক্রাউন জুয়েলস রক্ষা করে। এটা হচ্ছে আমাদের বর্তমান রাজার ছবি, যিনি হচ্ছে আপনার কুইন এলিজাবেথের ছেলে। আপনার এই মনুমেন্টে এখানে গত 1000 বছরে লন্ডনে যে ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সেটার বিবরণ দেওয়া আছে। তো এই লন্ডন শহরে আপনি যদি 200 বছর আগে যান, তো এখানে জনসংখ্যা অনেক কম ছিল। আর এখানে ইঁদুরের আক্রমণে প্লেগ রোগ ছড়িয়েছিল, এইরকম ঘটনা ঘটেছিল কয়েকবার, যার ফলে লন্ডনের জনসংখ্যা অনেক কমে যায় এবং কয়েকবার আগুন লেগে এই শহর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর এটা হচ্ছে এখন বর্তমানে পৃথিবীর মধ্যে আপনি ইকোনমি বলেন অথবা হিস্ট্রি বলেন বা এডুকেশন, পলিটিক্স, তো সব কিছুরই মোটামুটি প্রাণকেন্দ্র বলা যায়। পৃথিবীর বিখ্যাত 100 জন বা 150 জন মানুষের মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ মানুষই এখানে মিনিমাম 5-6 মাস সময় বছরের অধিকাংশ সময় এখানে তারা অতিবাহিত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে জিনিসটা আমার চোখে পড়েছে, এখানে তারা স্মৃতিকে ধরে রাখে এবং ইতিহাসকে বিকৃত করে না। যা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হয়তো 1800 সালের, বাট তার পেছনে যে বিল্ডিংটা ওইটা আধুনিক বিল্ডিং। এই বিল্ডিংটা আধুনিক বিল্ডিং, কিন্তু এটা পাশেই রয়েছে যে সেই বিখ্যাত রোমান এম্পারার, রোমানদের সময় রোমানরা যখন শাসন করে 2000 বছর পূর্বে, তারা এই ওয়ালটা নির্মাণ করে। এটা আপনার একটা দুর্গের ধ্বংসাবশেষ। তো এটার আরও কিছু পার্ট রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই ওয়ালটা আমি আপনাদের কাছকে দেখাবো, চলুন আমার সাথে। ওই উঁচু বিল্ডিংটা হচ্ছে, এটা ইউরোপের সবচেয়ে টলেস্ট বিল্ডিং। এটাকে বলা হয় দ্য শার্ড
তো এইটার আবার অনুসরণে মিডল ইস্টে এইরকম বিল্ডিং করা হচ্ছে এখন। Any alcohol was extra guys. এই সেই বিখ্যাত টাওয়ার হিল স্টেশন। আর এটা হচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন প্যালেস। এই সেই হিস্টোরিক্যাল ওয়াল। এই ওয়ালের বয়স মিনিমাম মানে 1800 সাল হবে। এই ওয়ালটা নির্মাণ করেছিলেন রোমান মানে মহামান্য রোমান সম্রাট, তার নাম হচ্ছে ট্রাজান। তো আপনারা দেখুন এই ওয়ালটা মানে 2000 বছর পূর্বে রোমানরা আপনার টেকনোলজিতে তারা কত ডেভেলপ ছিল, এখানে কিভাবে তারা মানে পাথর দিয়ে আবার মাঝখানে আবার ইটের গাঁথনি দিয়ে তারা এই ওয়ালটা নির্মাণ করেছে। এটা হচ্ছে ধ্বংসাবশেষ, মানে এটা ছিল একটা দুর্গের মানে ওয়াল। তো তারা লন্ডনের চারিদিকে এই ওয়াল দিয়ে মানে দুর্গ তৈরি করেছিলেন। তো এখানে আমি দেখাবো আপনাদের সেই মানে বিখ্যাত যে কিং, তার একটা প্রতিকৃতি সে দাঁড়িয়ে রয়েছে, রোমান কিং। আপনার তার নাম হচ্ছে সিজার নার্ভা ট্রাজানাস অগাস্টাস, মানে নার্ভা যে আপনার ফ্যামিলি, সে বিখ্যাত একজন কিং ছিলেন। এবং এই ওয়ালের একটা প্রতিচিত্র এখানে তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন আপনার মানে লন্ডন ইংলিশ হেরিটেজ থেকে ওনারা এখানে এটার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। দেখেন ওয়ালটা দেখতে এইরকম ছিল, আরও 2000 বছর পূর্বে তারা কত ডেভেলপ ছিল, মানে চিন্তা করা যায়। রোমানরা এই পৃথিবীকে যোগাযোগের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে এবং মানে স্থাপত্য এবং ভবন নির্মাণের ক্ষেত্রে, ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে তাদের অবদান মানে যে অতুলনীয় ছিল। এই ওয়ালটাই হচ্ছে তার একটা মানে স্মৃতি ধরে রাখছে বা তার একটা প্রমাণ গ্রহণ করে। তো বন্ধুরা ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আবার একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি।